পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের নৃশংসভাবে খুন করার ঘটনায় দেশের মানুষ ক্ষোভে ফুঁসছেন। ইতিমধ্যেই ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। এক লহমায় এতজন হিন্দুকে খুনের বদলা নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। হামলাকারীদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন। এরকম একটা পরিস্থিতিতে ভূস্বর্গে জঙ্গি হামলা নিয়ে বেফাঁস মন্তব্য করলেন তৃণমূলের মালদা জেলার পরিষদ সদস্য মার্জিনা খাতুন। আবার ব্লক তৃণমূলের সভানেত্রীও তিনি। জানা গিয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মানকিবাড়ি গ্রামে ক্যানেলের ওপরে ছিল বাঁশের সাঁকো। যাতায়াত করতে ব্যাপক সমস্যায় পড়তেন এলাকার মানুষ। দীর্ঘদিনের দাবি ছিল কালভার্টের। মালদা জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দকৃত ১০ লক্ষ টাকায় কালভার্টটি তৈরি হওয়ার কথা ছিল। কালভার্ট শিলান্যাস করতে যান তৃণমূলের ওই জনপ্রতিনিধি। ওয়াকফ ইস্যু থেকে নজর ঘোরাতে কাশ্মীরে এই হামলা বিজেপির পরিকল্পিত। শিলান্যাস অনুষ্ঠান শেষে বলেছেন ওই তৃণমূল নেত্রী। আজকে দেখেন, আপনারা কিছুদিন আগে ওয়াকফ ইস্যু নিয়ে ওয়াকফ বিল পাস করার আইনে পরিণত করেছে, কিন্তু গোটা দেশ জুড়ে আমরা মুসলিমরা, গোটা দেশ হিন্দু মুসলিম সবাই কিন্তু ওয়াকফের বিরোধিতা করছে। আপনারা দেখলেন যে সামনে কয়েকদিন আগে এই যে জঙ্গিদের হানায় জঙ্গিদের মানে এতে যে মৃত্যু হয়েছে, গোটা দেশের সাধারণ মানুষ যে মারা গেছে, সেখানে কিন্তু জঙ্গিদের আশ্রয়দাতা তিনি হচ্ছেন বিজেপি। আজকে বিজেপি সেদিন যে হামলা হলো, সেদিন কেন কোনো সেনা ছিল না? সেটা ছিল বিজেপির পরিকল্পিত। আজকে আপনারা দেখুন, এই সামনে বিহারের ভোটের জন্য আজকে দেশের সাধারণ মানুষকে খুন হতে হচ্ছে। দেশের মানুষকে মৃত্যুর মুখে পতিত করে আজকে ওরা নিজের সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করে নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে বিজেপি। ওয়াকফ ইস্যু যেদিকে নজর ঘুরে যাচ্ছে, এই জন্য সামনে বিহারের ভোট, এই জন্য বিজেপি নোংরা রাজনীতি করছে। গোটা দেশ জুড়ে মানুষ কিন্তু বুঝতে পেরেছে বিজেপির নোংরা রাজনীতি। তৃণমূল নেত্রীর ওই মন্তব্য নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ মালদার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী। একই সঙ্গে তৃণমূলের দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূল দলটা সারা ভারতবর্ষের মধ্যে একটা নির্লজ্জ দলে পরিণত হয়েছে। মোদিজি এই ঘটনাকে নিয়ে সর্বদলীয় বৈঠক করছে। সমস্ত ভারতবর্ষের সমস্ত দল এর তীব্র নিন্দা জানাচ্ছে। সেখানে তৃণমূলের একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে এইভাবে দেশবিরোধী মন্তব্য করে, এবং যেখানে পাকিস্তানের জঙ্গি সংগঠন তার দায় স্বীকার করেছে, পাকিস্তানের সেনাবাহিনী এর সঙ্গে যুক্ত, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপরও কেমন করে তৃণমূলের এক জনপ্রতিনিধি এরকম মন্তব্য করে, আমরা এটা আশ্চর্য বোধ করছি। তার দলটাই কি আর তিনিই কি? এদেরকে সমস্তটাকে তদন্তের আওতায় আনা উচিত। শান্ত কাশ্মীরকে অশান্ত করতে পাকিস্তানের জঙ্গি সংগঠন, পাকিস্তানের সরকার এই ঘৃণ্য কাজ করছে। সারা বিশ্ব ভারতের পাশে। বদলা নিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হিন্দুস্তান। তখন বাংলার মাটিতেই তৃণমূলের নেত্রীর এই ধরনের মন্তব্য ভূস্বর্গে শহীদ হওয়া ২৬ জন পরিবারের কাছে কি বার্তা পৌঁছে দিল? যখন ওই জঙ্গি হামলার বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে, তখন শাসক দলের গুরুত্বপূর্ণ পদে থেকে তার এই মন্তব্য ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। এই বেফাঁস মন্তব্যের জন্য তৃণমূলের পক্ষ থেকে ওই নেত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট।